নিউ ইয়র্ক শহরে গত ২১ বছরে ১২ যেতে হয়েছে কাজে কর্মে। শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে পাতাল রেলই ব্যবহার করেছি। ভাড়া কম এবং সময়ও বেশি লাগে না। মাঝে মধ্যে বন্ধুদের গাড়িতেও গিয়েছি এখানে ওখানে, কিন্তু গাড়িতে বসে থাকলে রাস্তাঘাট ঠিকমতো চেনা যায় না। তার ফলে আমি নিউ ইয়র্কের জটিল পাতাল রেলপথ চমৎকার চিনে গিয়েছিলাম, কিন্তু ওপরের পথঘাট প্রায় অচেনা ছিল। বারবার যেতে যেতে প্রচুর বাংলাদেশের মানুষের সঙ্গে পরিচয় হয়েছিল। দেখলাম তারা আমাকে দাদা হিসেবে গ্রহণ করেছেন। জ্যাকসন হাইটের রাস্তায় অপরিচিত বাংলাদেশের যুবক এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, দাদা কেমন আছেন? ভালো আছেন তো? কবে আসলেন? এখানে ভালো লাগছে তো? এই ডিসেম্বরে একটি বইকে উপলক্ষ করে যেতে হলো নিউ ইয়র্কে। উঠলাম কুইন্সের ইউনিয়ন টার্নপাইক স্টেশনের কাছে একজন বাংলাদেশের মানুষের বাড়িতে। আমার সঙ্গে গিয়েছিলেন কলকাতার তরুণ প্রকাশক গৌতম দাস। পাতাল রেলেই ঘুরছি আমরা। সেদিন কোনো কাজ নেই। গৌতম প্রস্তাব দিল আটলান্টিক সিটিতে যাওয়ার জন্য। নাম শুনেছি খুব। শহরটা নিউ ইয়র্ক থেকে ঘন্টা দুয়েক দূরে। ম্যানহাটনের পোর্ট অথরিটি বাস টার্মিনাল থেকে গ্রে হাউন্ড বাসে উঠে যেতে হয়। আমাদের স্টেশন থেকে পোর্ট অথরিটি পৌঁছতে মিনিট ৪০ লাগে। আটলান্টিক সিটিকে বলা হয় ক্যাসিনো শহর। বিরাট বিরাট ক্যাসিনোয়ে প্রতিদিন অনেক লোকজন যায়। রাস্তাঘাট শুনশান, কিন্তু ক্যাসিনোতে ভিড় উপচে পড়ছে। গোটা তিনেক ক্যাসিনো ঘুরে দেখে গৌতম আর আমি গিয়ে ঢুকলাম সিজার ক্যাসিনোয়। দুটো বড় ফুটবল মাঠ এক হলে যে জায়গা দাঁড়ায়, তাই জুড়ে স্লট মেশিন। টুরিস্টরা তার সামনে বসে বোতাম টিপছে। ৫ সেন্ট থেকে $১০০ একবার ফেলা যায় মেশিনে। ভাগ্যে থাকলে $১০,০০০ও পাওয়া যায়। আপনারা শুনছেন এ সপ্তাহের গল্প রাতে বিরেতেই হয়ে থাকে। লিখেছেন সমরেশ মজুমদার। গল্প পাঠে আমি মৃণাল দেবনাথ। মিউজিক দীপরাজ। শেষ পর্যন্ত শুনতে থাকুন রহস্য রোমাঞ্চে মোড়া আজকের গল্প রাতে বিরেতেই হয়ে থাকে। আমরা দুজনে দুটো মেশিনের সামনে গিয়ে বসলাম। 25 সেন্টের মেশিন। 1 ঘন্টা খেলার পর দেখা গেল আমি $2 হারছি আর গৌতম $1 জিতছে। গৌতম বলল, দত্ত এতে পোষাচ্ছে না, চলুন এই $1 মেশিনে গিয়ে বসি, চলুন। বিদেশে গেলে বৈদেশিক মুদ্রা আমাদের পকেটে বেশি থাকে না। আমাদের ৪৫ টাকা দিয়ে আমেরিকার $1 কিনতে হয় তখনকার সময়। তাই ওদেশে গিয়ে খরচ করি বেশ হিসেব করে। স্লট মেশিনে $1 ফেলা তো বেশ বিলাসিতা, কিন্তু লোকে তো স্বচ্ছন্দে $1, $5, $10 স্লট মেশিনের গর্তে ফেলে হ্যান্ডেল ধরে টানছে। তখন আমরা তো দুজনে মিলে গোটা $10 ফেলতেই পারি। প্রতিটি স্লট মেশিনের সামনে একটা টুল থাকে। তাতে বসে গর্তে ডলার ফেলে হ্যান্ডেল ধরে টানলে মেশিনের রোলার ঘুরতে থাকে। ঘুরতে ঘুরতে যখন স্থির হয় তখন ছবি ভেসে ওঠে। সেই ছবিগুলো নানা ধরনের। 3টে ছবি এক হলেই $1 পাওয়া যাবে। বিভিন্ন ছবির জন্য $এর পরিমাণ সামনেই লেখা আছে। টুলে বসে $, ফেলা মাত্র অবাক হয়ে দেখলাম রোলার ঘুরতে শুরু করেছে, অথচ আমি হ্যান্ডেল টানিনি। গৌতমকে বললাম। সে দেখে বলল, বোধহয় ওই মেশিনটা খারাপ আছে, আপনি পাশেরটায় বসুন। যেহেতু হ্যান্ডেল টানিনি তাই কয়েন আউট বোতাম টিপতেই আমার $টা বেরিয়ে এলো। কিন্তু পাশের মেশিনে বসে $, ফেলতে একই কাণ্ড। রোলার ঘুরে যে 3টে ছবি এলো তাতে আমার প্রাপ্য $30, অথচ আমি হ্যান্ডেল টানিনি। আমার $, মেশিনের গর্তে আছে, ভিতরে যায়নি। না গেলে ওই $30 মেশিন আমাকে দেবে না। ক্যাসিনোর একজন অফিসারকে ডেকে সমস্যাটা জানালাম।
তিনি ব্যাপারটা বিশ্বাসই করতে চাইলেন না। ডলারটা বের করে তিনি আবার মেশিনের গর্তে সেটাকে ঢুকিয়ে হ্যান্ডেল টানতে বললেন। অবাক কাণ্ড, ওর সামনে রোলার স্থির হয়ে আছে। হ্যান্ডেল টানলে সেটা ঘুরল, থামলে দেখা গেল একটাও ছবি নেই। উইশ ইউ গুড লাক বলে অফিসারটি চলে গেলেন। কিন্তু যেই আবার ডলার ফেললাম তখনই রোলার আবার ঘুরতে শুরু করলো। হ্যান্ডেলে হাত না দিতেই মেশিনটা যেন আমার সঙ্গে রসিকতা করছে। অফিসার সামনে এলে গম্ভীর হয়ে যাচ্ছে। গৌতম এর ব্যাখ্যা খুঁজে পাচ্ছিল না। শেষ পর্যন্ত রোলার ঘোরার সময় হ্যান্ডেল টানল, সঙ্গে সঙ্গে রোলার থেমে গেল। কিন্তু যে ছবি ফুটল তার জন্য আমি $1 ফেরত পেলাম। কোনো লাভও হলো না, লোকসানও নেই। তারপর প্রায় 1 ঘন্টা ধরে যতবার ডলার ফেলছি এই একই কাণ্ড। হঠাৎ কানের কাছে একটা ক্ষণক্ষণে গলা বাজল। হ্যালো মাই ডিয়ার বয়, তুমি আর খেলো না, ক্যাসিনোর গোস্ট তোমায় খেলতে নিষেধ করছে। চমকে তাকালাম। শীর্ণ 80-র ওপর বয়স, লাঠি হাতে কখন যে একটি বৃদ্ধ আমার পিছনে এসে দাঁড়িয়েছেন আমরা দুজনে টের পাইনি। গৌতম জিজ্ঞেস করল, ক্যাসিনোর গোস্ট মানে? এই ক্যাসিনোই খেলে সর্বশান্ত হয়ে আত্মহত্যা করেছে এমন অনেক ঘটনা আছে। তারাই গোস্ট হয়ে এখানে থেকে গিয়েছে। মাঝে মাঝে এইভাবে তারা আপত্তি জানায়। তোমাদের আর খেলা উচিত নয়, উচিত নয়। কিরকম শিরশিরানি ছড়িয়ে পড়ল শরীরে। টুল ছেড়ে উঠে আমরা ঠিক করলাম ক্যাসিনোর কর্তৃপক্ষকে ব্যাপারটা জানাবো। কিন্তু কয়েক পা এগিয়েই খেয়াল হলো অভিযোগ জানাতে হলে বৃদ্ধকে সঙ্গে নিয়ে যাওয়াই উচিত। কিন্তু বৃদ্ধ কোথায়? যেখানে ছিলেন সেখানে তো বটেই, তামাম ক্যাসিনোয় ওকে খুঁজে পেলাম না। অথচ লাঠির ওপর নির্ভর করে হাঁটা ওই বয়সের মানুষের পক্ষে ওই সময়ের মধ্যে হঠাৎ উধাও হয়ে যাওয়া সম্ভব নয়। ভূত প্রেতে বিশ্বাস করার কোনো কারণ নেই, কিন্তু ওই মেশিনে এখন অন্য লোক বসে দিব্যি খেলে যাচ্ছে। মেশিন কোনো পাগলামোও করছে না। আমার বেলায় ওরকম হচ্ছিল কেন? আমরা কোনো ব্যাখ্যা খুঁজে পাইনি। ক্যাসিনোর বাইরে এসেও বৃদ্ধকে দেখতে পেলাম না। এই সময় ঠান্ডা 0-র অনেক নিচে নেমে গিয়েছে। রাত 10টায় গ্রে হাউন্ড বাসে উঠে বসলাম। বাসের ভিতরে তাপযন্ত্রের কল্যাণে ঠান্ডা নেই। ম্যানহাটনের পোর্ট অথরিটি বাস টার্মিনাসের সঙ্গেই পাতাল রেল স্টেশন। ঘড়িতে 12টা 10। ঠান্ডার জন্য বেশি লোক নেই টার্মিনাসে। পাতাল রেল ধরতে গিয়ে জানলাম লাইন মেরামত হচ্ছে। কুইন্সে যেতে হলে আমাদের মিনিট 10 হেঁটে অন্য লাইনের ট্রেন ধরতে হবে। এবার গৌতম বলল, দূর, এত রাতে ঠান্ডায় হাঁটতে ইচ্ছে করছে না, এবার ট্যাক্সি নিয়ে চলুন। প্রথমত ভাড়া অনেক, দ্বিতীয়ত অচেনা শহরের নিশুতি রাতের রাস্তায় ট্যাক্সিওয়ালাকে বিশ্বাস করা মুশকিল। ম্যানহাটন থেকে কুইন্সে পাতাল রেলের সব স্টেশন মুখস্থ, কিন্তু ওপরের রাস্তাটা যে চিনি না। তবু গৌতমের জন্য রাজি হতে হলো। ওপরে উঠে দেখলাম গোটা 10 ট্যাক্সি চুপচাপ দাঁড়িয়ে আছে। শীতে কাঁপতে কাঁপতে সবচেয়ে রোগা এবং খাটো চেহারার নিরীহ ড্রাইভারকে গিয়ে জিজ্ঞেস করলাম সে কুইন্সে যাবে কি না। দরজা খুলে দিয়ে ঠিকানা চাইল লোকটা। বলতেই একটা কাগজে নোট করে নিয়ে ইঞ্জিন চালু করল। রাত তখন 12:30। দিনের ম্যানহাটন যেরকম দেখতে, মাঝরাতে তা যে অচেনা হয়ে যায় গাড়ি চলতে শুরু করলে বুঝতে পারলাম। নিয়নগুলোকে কুয়াশায় ভৌতিক দেখাচ্ছে। রাস্তায় লোকজন দিনের বেলায় খুব কমই হাঁটে। এই মাঝরাতের শীতে তো থাকবেই না, এমনকি গাড়িও কমে গিয়েছে। ট্রাফিক লাইট ছাড়া মনে হয় কেউ জেগে নেই। ট্যাক্সি চলছে। আমরা স্লট মেশিনের ভৌতিক আচরণ নিয়ে আলোচনা করছিলাম। কোনো ব্যাখ্যা নেই, কিন্তু একটা উপকার হয়েছে। আমাদের পকেটের ডলার পকেটেই থেকে গিয়েছে। ইতিমধ্যে 1টা বেজে গিয়েছে। ট্যাক্সিওয়ালাকে জিজ্ঞেস করলাম তার দেশ কোথায়।
সে গর্বের সঙ্গে জানালো, আমি মারাদোনার দেশের লোক। তোমরা নিশ্চয়ই মারাদোনার নাম শুনেছ। তাকে বুঝিয়ে দিলাম মারাদোনা আমাদের দেশে কিরকম জনপ্রিয়। লোকটা খুশি হয়ে গুনগুন করে গান ধরল। রাত 1:30 বাজল। হঠাৎ চোখে পড়ল বাঁদিকে যেন সমুদ্র দুলছে। কুইন্সে যেতে তো সমুদ্র পড়ার কথা নয়। জিজ্ঞেস করলাম, আপনি ঠিক রাস্তায় যাচ্ছেন তো? ড্রাইভার হাত নাড়ল, বুঝিয়ে দিল ঠিক আছে। কিন্তু আমাদের মনে সন্দেহ হতে লাগলো। দুজন বিদেশিকে মাঝরাতে কিছুক্ষণ উল্টোপাল্টা ঘুরিয়ে মিটার বাড়ানোর প্রলোভন পৃথিবীর অনেক ড্রাইভারেরই থাকে। ইনিও সেই কর্ম করছেন নাকি? রাত যখন 2টো, তখন একটা জঙ্গলে জায়গায় গিয়ে ট্যাক্সি দাঁড়ালো। এবার ভয় হলো আমাদের। লোকটার পরিচিত গুন্ডা যদি আশেপাশে থাকে তাহলে পকেটে যা আছে তাকে দিয়ে দিতে হবে। গৌতম খুব রেগে গিয়ে জিজ্ঞেস করলো, আরে এখানে এসেছো কেন তুমি? হ্যাঁ? লোকটা বিড়বিড় করলো, আমার দোষ, আমি পথ হারিয়ে ফেলেছি। সর্বনাশ, এ বলে কি? বললাম, আরে তুমি তোমার ট্যাক্সি সেন্টারে ফোন করে জেনে নিচ্ছ না কেন কোন পথে যাবে? আমি ট্যাক্সি সেন্টারের মেম্বার নই, বেশি খরচ পড়ে তাই। ওহো, তাহলে পুলিশকে ফোন করো। প্লিজ স্যার, পুলিশকে ফোন করতে বলবেন না আমাকে। ওরা যদি শোনে ট্যাক্সি ড্রাইভার হয়ে আমি রাস্তা চিনি না, তাহলে আমার লাইসেন্স কেড়ে নেবে। না খেয়ে মরবো আমি। প্লিজ প্লিজ। আরে বাহ, চমৎকার। তুমি কি চাইছো? তোমরা আমাকে একটু সাহায্য করো প্লিজ। বলতে বলতে একটা ম্যাপ সে বের করলো, নিউ ইয়র্ক শহরের ম্যাপ। আলো জেলে সামনে ধরলো ম্যাপটা। তোমরা ঠিক কোথায় যাবে বলো না প্লিজ। মাঝ সমুদ্রে দিগ্ভ্রান্ত নাবিকের মতো আমরা কিছুক্ষণ ম্যাপ দেখতে দেখতে কুইন্স শব্দটাকে খুঁজে পেলাম। দেখা গেল কুইন্সের বিপরীত দিকে আমরা চলে এসেছি। রাত যখন 2:30, তখন আমরা কুইন্সে ঢুকেছি। কিন্তু ইউনিয়ন টার্নপাইক ঠিক কোথায় বুঝতে পারছি না, নাকি ওটা মেট্রোর ম্যাপে পাওয়া যাবে। শেষ পর্যন্ত লোকটা বলল, আমি একটা কথা বললি স্যার, রাস্তায় লোকজন দূরের কথা, একটা ইঁদুর পর্যন্ত নেই। এইভাবে না ঘুরে আমরা এখানে দাঁড়াই, আপনারা কষ্ট করে একটু ঘুমিয়ে নিন, সকাল হলে ঠিক পৌঁছে দেব আমি। গাড়ি দাঁড় করালো সে। ওরকম কুয়াশা আমি কখনো দেখিনি। রাস্তার আলো এখন ঝাপসা। ট্যাক্সির পেছনের সিটে বসে বাকি রাতটা কাটাতে হবে। এই ঠান্ডায় কি ছিনতাইবাজ বা গুন্ডারা রাস্তায় ঘুরবে না? নিউ ইয়র্কের রাস্তায় কুকুর ঘোরে না, ইঁদুরগুলোর দেখা পাওয়া যাচ্ছে না। গৌতম বলল, আমি ট্যাক্সির কথা না বললে এরকম হতো না। আরে দোষ তোমার নয়, ড্রাইভারের। এরকম সরল ড্রাইভার কখনো দেখিনি। বলে কিনা পথ চিনি না। স্যার, একটা প্রবলেম, হিটারটা মাঝে মাঝে বন্ধ রাখতে পারি? অসম্ভব, বাইরে মাইনাস কত হবে জানি না। এটার বন্ধ করলে নির্ঘাত মারা পড়ব। তোমার কি মাথা খারাপ? ঠিক আছে স্যার, ঠিক আছে। দূরে একটা দোকানের নিয়ন সাইন নিভে গেল। তারপরেই লোকটাকে চোখে পড়ল, ঝাপসা, পা থেকে মাথা পর্যন্ত গরম কাপড়ে মুড়ে হনহনিয়ে হাঁটছে। গৌতম যেন দূরের দ্বীপ দেখতে পেয়েছে, এমনভাবে চিৎকার করে ডাকলো লোকটাকে। তারপর বুঝতে পারল বন্ধ জানলার বাইরে আওয়াজ যাচ্ছে না। সে জানলা নামিয়ে চিৎকার করলো, হ্যালো স্যার, হ্যালো, প্লিজ কাম হিয়ার, হেল্প আস। ততক্ষণে বাইরে ঠান্ডা হুড়মুড়িয়ে ঢুকে আমাকে কাঁপিয়ে দিল। লোকটা প্রথমে সন্দেহের চোখে তাকালো, তারপর এগিয়ে এলো কয়েক পা। কি ব্যাপার? আমরা রাস্তা হারিয়ে ফেলেছি। লোকটা আরেক পা এগিয়ে এলো। ওর মুখ মাংকি ক্যাপে ঢাকা। আমার দিকে তাকিয়ে লোকটির গলার স্বর বদলে গেল। আরে আপনি এত রাতে এখানে? বুঝলাম
লোকটা নির্ঘাত অন্য কারো সঙ্গে আমাকে গুলিয়ে ফেলেছে। বললাম, এবার রাস্তা না চিনে ড্রাইভার ঘন্টার পর ঘন্টা পাক দিচ্ছে। কোথায় যাবেন? ঠিকানা বলতেই লোকটা ড্রাইভারকে ইংরেজিতে বুঝিয়ে বলল, এখান থেকে মাত্র 10 মিনিটের পথ। আচ্ছা আচ্ছা, আমি কি তোমার পাশে বসতে পারি? অবশ্যই অবশ্যই। ড্রাইভার যেন বেঁচে গেল। গৌতম জিজ্ঞেস করলো, আপনি কোথায় যাচ্ছিলেন? বাসায়। কাজ শেষ হলো, এই টিউব ধরতাম। ইস, আমাদের জন্য আপনার কি বলবো। ছি 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 ছি, হে কি বলতেছেন? এই দাদার কামে লাগতে পারলাম, এ আমার সৌভাগ্যী। কত বই পড়ছি আপনার। ঠিক আমাদের আস্তানার সামনে ট্যাক্সি দাঁড় করালো লোকটা। মিটারে তখন $250 ফুটে উঠেছে, কিন্তু ড্রাইভার আমাদের কাছ থেকে $30 বেশি নিল না। ট্যাক্সি থেকে নেমে ঘুমন্ত বাড়ির বেল টিপছি, কেউ উঠছে না। ড্রাইভার নেমে এসে জিজ্ঞেস করলো, আগে এই বাড়ির ফোন নম্বরটি ঠিক কত? সে মোবাইল বের করলো। নম্বর বলতে সে বোতাম টিপল, তারপর সেটটা আমার হাতে দিল। বন্ধুর ঘুম জড়ানো গলা পেয়ে বললাম, সরি, তোমাকে বিরক্ত করছি, আমরা এসে গিয়েছি। মোবাইলটা ফেরত নিয়ে ড্রাইভার ট্যাক্সির কাছে ফিরে গিয়ে চারপাশ তাকিয়ে বলল, আরে এই লোকটা কোথায় গেল? হ্যাঁ, আমরাও খুঁজলাম। কুয়াশা চারপাশে, কোথাও মানুষটির চিহ্ন নেই। ভাবলাম প্রাকৃতিক প্রয়োজনে আশেপাশে যেতে পারে, কিন্তু ডাকাডাকিতে তো সাড়া দেবে। বন্ধু দরজা খুলে সব শুনে বলল, তোমরা ভাগ্যবান। কয়েকদিন আগে একজন বাংলাদেশের মানুষ মাঝরাতে কাজ থেকে বাড়ি ফেরার পথে খুন হয়েছে। হয়তো সে তোমার বই পড়তো। এসো এসো, হ্যাঁ, ভেতরে এসো, ভেতরে এসো। আমরা ভিতরে ঢুকলাম। সেই ট্যাক্সি চালকও। দিনের আলো না ফুটলে সে কিছুতেই ট্যাক্সি চালাবে না। কাঁপতে কাঁপতে বলল, প্লিজ স্যার, এই রাতটা থাকতে দিন। হ্যাঁ, আমি সকাল হলেই চলে যাব। আর আর আমি তখন বলিনি, লোকটার শরীর থেকে বিশ্রী পচা গন্ধ বের হচ্ছিল, আমার দম বন্ধ হয়ে আসছিল।